তো ছোটবেলায় লসাগু আমরা কম বেশি সবারই করা হয়েছে। এবং লসাগু এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা মানে যত বড় হই কখনো এটাকে স্কিপ করা যায় না, কাইন্ড অফ একদম লাথার মতো লেগে থাকে। যোগ বিয়োগের মতো একটা বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন বলা চলে। ওকে, তো আজকে আমরা লসাগুকে একটু অন্য নজরে দেখার চেষ্টা করব, একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব, এবং আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে কোন কোন ক্ষেত্রে আমরা লসাগুকে ইউজ করতে পারি সেটাকে জানার চেষ্টা করব। তো স্বাগতম সবাইকে আহ, গণিত চিন্তা সিরিজের প্রথম পর্বে। আচ্ছা, এই সিরিজের নাম গণিত চিন্তা হবে নাকি অঙ্ক চিন্তা হবে সেটা এখনো ডিসাইড করা হয় নাই। সো অবভিয়াসলি ডিসাইড করা হলে টাইটেলে দেখে নিবা। আচ্ছা, কথা হচ্ছে আমরা আমরা তো জানি কেন আমরা যোগ করি, যোগের দরকারটা কি, বিয়োগের দরকারটা কি, কিংবা ভাগের দরকারটা কি। আচ্ছা, ভাগের দরকার কেন হয়? যাতে আমরা একটা জিনিসকে সমানভাবে আম, কিছু জনের মধ্যে ভাগ করে দিতে পারি। আবার গুণের দরকার কেন হয়? যাতে আমরা একটা সংখ্যাকে অনেকবার যোগ করতে পারি। যেমন আমরা যদি লিখি 5 গুণ 10, এই কথাটার মানে হচ্ছে 5কে 10 বার যোগ করা। এই যে 5কে 10 বার যোগ করার হ্যাসেলটা এটা আমরা কমিয়ে আনছি গুণের সাহায্যে। তাহলে কথা হচ্ছে লসাগুর কাজকে, লসাগু আমরা কেন আনছি? এই যে সিঁড়িগুলো আমরা কেন বানাই? শুধু শুধু বানাই না, শুধু শুধু বানাই না, এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। কথা হচ্ছে কারণটা কি? কারণটা খুবই সোজা সাপটা। একটা গল্পের কথা চিন্তা করা যাক। ধরো এটা একটা রোড। হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর একটা রোড, এবং এই রোডের এখানে একটা গাছ আছে, এবং ঠিক রোডের অপর সাইডে একটা খাম্বা আছে। ওকে, এটা তো একটা বৈদ্যুতিক খাম্বা। এখন আমি বললাম যে এই রোডের 20 মিটার পর পর এরকম একটা 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 গাছ আছে, একটা একটা করে গাছ আছে, এবং 25 মিটার পর পর অনেকটা এই জায়গায় হবে একটা খাম্বা, তো এই জায়গায় করে হবে একটা খাম্বা, এভাবে করে করে খাম্বা আছে এখানে, এখানে গাছ আছে। এবং ধরো তুমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, এবং এই জায়গাটাতে গাছ আর খাম্বা দুটো একসাথে আছে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই রাস্তাটার এমন একটা জায়গা আসবে যে সময় গিয়ে দেখবা যে এই গাছ আর খাম্বা ঠিক সেমভাবে একটা সেম লাইন আবার অ্যালাইন হবে। এই জায়গার কথা চিন্তা করলে এখানে তো সেম লাইনে অ্যালাইন নাই, এখানে গাছটা একটু আগে আছে, খাম্বাটা একটু পরে আছে। এখানেও সেম, কিন্তু এমন একটা পজিশন আসবে যেখানে আবার গাছ আর খাম্বা সেম লাইন আসবে। কথা হচ্ছে পজিশনটা কবে আসবে, কখন আসবে? আমাদের কোয়েশ্চেন হচ্ছে সেটা। আচ্ছা, আমরা আসো একটু রাস্তাটা ধরে হাঁটাহাঁটি করি, দেখি যে আসে কিনা আদৌ এরকম কোনো জায়গা আসে কিনা। তো আমরা পাইলাম এটা হচ্ছে ধরো 20 পর, দেন এটা হবে 40, দেন এখানে যদি আরেকটা গাছ দেওয়া হয়। আচ্ছা, এটা 40 না, ডিফারেন্সটা এখান থেকে 40, এখান থেকেই 20। কেমন? আমরা যদি এটাকে শূন্য ধরি তাহলে এটা হবে হচ্ছে 20, এটা হবে আমাদের 40, দেন এটা হবে হচ্ছে আমাদের 60, দেন আমাদের আরেকটা গাছ যদি আঁকি এটা হবে হচ্ছে 80, দেন আরেকটা গাছ যদি আঁকি এটা হবে আমাদের 100, 20 পর পর যেহেতু আছে। এবং এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এটা হবে আমাদের 25, এটা হবে আমাদের 50। আচ্ছা দেখো, 40 আর 60-এর মাঝখানে কিন্তু 50 দেখছো, আমি কিন্তু তখন আনতে চাই কি নাই, আমার এটা আইডিয়া করে রাখা হয়েছে। দেন 50-এর সাথে আরো 25 যোগ করলে হবে 75, 80-র একটু আগে এই জায়গায় আরেকটা খাম্বা থাকবে। 75-এর সাথে 25 যোগ করলে হয়ে যাবে কত, 100। তুমি কি কিছু জাদু দেখতে পাচ্ছ এখানে? একটা ম্যাজিক হয়ে গেল না? দেখো, আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম ঠিক এটার মতো করে। এই যে এইখানটায় আমরা আরেকটা পয়েন্ট পেলাম, এই যে এই জায়গাটাতে, যেখানে গাছ এবং পিলার বা খাম্বা যেটাই বলো সেটা একসাথে রিপিট হয়েছে। এই যে রিপিটেশনটা, এই যে দুইটা প্যাটার্নের রিপিটেশনটা, এসব মেজার করার জন্য আমরা বেসিক্যালি লসাগু ইউজ করি। আচ্ছা, এখন এখন দেখো এখানে একটা খুবই সুন্দর একটা জিনিস ঘটছে। এই যে 20, এই যে শূন্য, আমি একটু কলমটা চেঞ্জ করি তাহলে দেখা যাবে। সরি, হাইলাইটার নিয়ে নিলাম। এই যে এখানে শূন্য, তারপর 20, তারপর 40, তারপর 60, 80, 100, এটা আসলে কি? সংখ্যাগুলোর দিকে একটু তাকাও, এগুলো সবগুলো 20-এর গুণিতক না?
মানে মাল্টিপল যেটাকে বলে আর কি, নামাতা। যেমন 20 একে 20, 20 দুগুণে 40, 3 বিশে 60, 4 বিশে 80, 5 বিশে 100। নিচেরটাও সেম। এই যে 25 একে 25, 25 দুগুণে 50, 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100। তার মানে কি বুঝলা? তার মানে আমরা এখানে বেসিক্যালি যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালুর গুণিতক বা মাল্টিপল। ওকে, এটা খুবই দরকার, এই কথাটা খুবই দরকার। এটা দিয়ে আমরা আসলে লসাগুর সংখ্যাটা আনা হয়েছে এখান থেকে। এবং আচ্ছা, আমরা আরেকটু আগাই কেমন? আমরা যদি 100 মানে এই রাস্তার কি শুধু এই জায়গাটাতে আমাদের রিপিটেশন হবে? না, কিছু দূর গেলে আবার আমরা রিপিটেশন পাবো, কিছু দূর গেলে আবার রিপিটেশন পাবো। বাট এটা হচ্ছে আমাদের মিনিমাল ভ্যালু, বা এই ইন্টারভাল মানে এই ব্যবধানটা হচ্ছে আমাদের মিনিমাল ব্যবধান, যে ব্যবধান পর পর এই পুরো প্যাটার্নটা আবার রিপিট হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই কথাটার দিকে তাকাবো। তো গুণিতক মানে কি বললামই, মানে নামাতা। সাধারণ মানে হচ্ছে কমন। মানে এই যে দেখো, 100 আর এখানেও 100, এটা মিলছে না? উপরেও 100, নিচেও 100, এখানেও 100, এখানেও 100। এই যে মিলল, এটাকে বলা হয় হচ্ছে সাধারণ বেসিক্যালি। এবং কেমন সাধারণ? এখানে তো অনেকগুলা সাধারণ সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে একটা পাবো, আমরা যখন আরও কিছু দূর যাব এখানেও 2টা সাধারণ সংখ্যা পাবো। আরও কিছু দূর গেলে আরও 2টা আমরা সাধারণ সংখ্যা পাবো, রাইট? কথা হচ্ছে মানে 200-তে পাবো, 300-তে পাবো, 400-তে পাবো, 100 পর্যন্ত পাবো আর কি আমরা। কথা হচ্ছে এটা কেমন সাধারণ? এটা হচ্ছে এখানে যতগুলো সাধারণ পাবো না তার থেকে সব থেকে মিনিমাল, সব থেকে ছোট, সব থেকে লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথাটার অর্থই হচ্ছে সব থেকে ছোট বা সব থেকে মিনিমাল যেটাকে বলে আর কি। আশা করি বুঝছি কেন এটাকে আমরা লসাগু বা এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলি। এলসিএম এর ফুল ফর্ম কিন্তু এটাই, যে লিস্ট কমন মাল্টিপল। ওকে, আচ্ছা, তো আমরা পরবর্তী পেজে যাব। এখন এখন হচ্ছে সেকেন্ড পরিচয়। ওকে, সেকেন্ড পরিচয়টা খুবই অদ্ভুত আসলে। আমরা আবার 2টা সংজ্ঞা নিয়ে একটু দেখব। যেমন ধরো হচ্ছে 6 এবং 4 নিয়ে দেখি কেমন। 6 এবং 4 আমরা প্রথম মেথডের অনুযায়ী কিন্তু আমরা এখন লসাগুটা বের করবো, যে আমাদের সিঁড়ি মেথডটা পরে দেখব। তো 6-এর গুণিতকগুলো লিখি। 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 4 6 এরকম, 3 4 একে 4, 4 দোকানে 8, 12, 16, 10 20, 10 24। দেখো এখানে 24টা মিলছে না, এটা একটা কমন, আমরা একটা কমন ভ্যালু পাইলাম। এটার আগেও কি আর কোনো কমন ভ্যালু আছে? হ্যাঁ আছে, কি আছে? 12। তার মানে লসাগু কত হবে? 24 নাকি 12? অবশ্যই 12, কারণ 12টা সর্বনিম্ন। ওকে, তো আমরা তো বুঝলাম 12। এখন এই 12টার দিকে একটু ভালো মতো তাকানো যাক, তাহলে আমরা লসাগুর সেকেন্ড পরিচয়টা বুঝতে পারবো। ভালো মতো তাকানো বলতে কি বোঝাচ্ছি? দেখো, 4 আর 6-এর লসাগু এমন একটা সংখ্যা, যেই সংখ্যাকে 4 এবং 6 দ্বারা ভাগ যায়। কেমন ভাগ যায়? নিঃশেষে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকবে না। যেমন হচ্ছে 12/6 কত আসে? 4 আসে। কোনো ভাগশেষ থাকে? না, থাকে না। আবার যদি 12কে 4 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কত আসে? 6 আসে। কোনো কি ভাগশেষ থাকে? থাকে না। তার মানে 2টা সংখ্যার লসাগু এমন একটা সংখ্যা যেটা ওই 2টা সংখ্যা দ্বারা আম ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়। আচ্ছা, ব্যাপারটা কি এমন যে শুধু 12কেই ভাগ যায়? 24কেও তাই 2টা সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যাবে না? দেন আরও রিপিটেশন যখন হতে থাকবে, 12 দুগুণে 24, 3 12 36, 36কেও কিন্তু 2টা সংখ্যা দিয়ে ভাগ যাবে, দেন 48কেও কিন্তু 2টা সংখ্যা দিয়ে ভাগ যাবে। কিন্তু এই 2টা সংখ্যা, আমরা তো কথা বলছি শুধু 12 নিয়ে, লসাগুতে তো আমরা 12 পাবো, 24 পাবো না, 36 পাবো না, 48 পাবো না। 12টা তাহলে আমরা কি বলা যায়? এটা কি আমরা বলতে পারি না যে এই 2টা সংখ্যা দিয়ে মানে কমনলি ভাগ যাবে, নিঃশেষে ভাগ যাবে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে দেখো, তুমি বুঝতে পারবা কোথায় তোমাকে লসাগুটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমি যদি বলি তুমি আমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে দাও, যে ক্ষুদ্রতম সংখ্যাকে 6 এবং 4 দ্বারা নিঃশেষে ভাগ যাবে। নিঃশেষে ভাগ মানে ভাগ করার পর সংখ্যাটা নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো ভাগশেষ থাকবে না। যেমন যদি একটু বলি, একটু বাচ্চা টাইপের হয়ে যাচ্ছে, তারপরে যদি একটু বলি যে যেমন ধরো আমরা যদি 5কে 4 দিয়ে ভাগ দিই, যেমন 4 একে 4,
আমাদের কিন্তু ভাগশেষ থেকে গেল ১। এটা কিন্তু নিঃশেষ হয় নাই সংখ্যাটা। স্টিল ১ সংখ্যাটা থেকে গেল। কিন্তু তুমি যদি এইটা দেখো, ডিরেক্ট তুমি ৪ পাচ্ছ, ভাগশেষ কত আসবে তখন? ০ আসবে। এক্ষেত্রেও ০ আসবে। বুঝছো? এটাকে নিঃশেষে ভাগ যাওয়া বলে আরকি। তার মানে এটা তো বুঝছো যে লসাগু কোথায় ইউজ করতে হবে। একটু আইডিয়া তো আসছে। আমরা সামনে গেলে আরেকটু ভালো মতো আইডিয়াটা দেখব। আচ্ছা, এবার আসবো আমাদের অঙ্কের নিয়মে, যে আমরা কেন অঙ্কটাকে এভাবে করে করি। আচ্ছা, আমি তোমাকে ২ টা সংখ্যা দিলাম। সংখ্যাগুলো হচ্ছে ধরো ৫৭৫ এবং হচ্ছে ৭২৫। আমি বললাম এই ২ টা সংখ্যার লসাগু বের করো। তুমি যদি সনাতন বা যেটা নরমাল প্রসেস সেটার সাহায্যে করতে চেষ্টা করো, তাহলে যেটা করতে হবে, তুমি এটার জন্য নামাতা পড়বা, মানে ৭৭৫ কি ৭৭৫, ৭৭৫ দুগুণে যা হয় লিখবা আরকি। দেন এটার জন্য লিখবা। দেন দেখবা যে সবার আগে কোনটা মিলছে, কোনটা কমন হচ্ছে, এবং সেটাই হবে আমাদের লসাগু। আচ্ছা, প্রসেসটা অনেক লেন্থি না? অনেক কষ্টকর না? এইজন্য আমরা ওই দিকটা না গিয়ে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা সেটার মৌলিক গুণনীয়ক দিয়ে অঙ্কটাকে সলভ করার ট্রাই করি। এখন মৌলিক গুণনীয়ক দিয়ে আসলে কেমনে হয় সেটা যদি জানার আগ্রহ থাকে, তাহলে আমরা হয়তো নেক্সট একটা ভিডিও বানাতে পারি। যেক্ষেত্রে আমরা বুঝার চেষ্টা করব যে কীভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করা যায়। ওকে? মানে কেন এই নিয়মটা আসলে কাজ করে, মানে এই নিয়মটা কেনই কাজ করে। তো আমি এই নিয়মটা কেন কাজ করে এই ভিডিওতে বলবো না, আমি জাস্ট বলবো এই নিয়মটা আমরা কেন ইউজ করি। এটা ইউজ করার কারণ হচ্ছে এই যে সংখ্যাগুলো, বড় বড় সংখ্যা, এগুলাকে তো আর এভাবে মানে বাংলা পদ্ধতিতে করা যাবে না, গুণ করে এটা মরে যেতে হবে। এই জন্য আমরা এই পদ্ধতিটা আবিষ্কার করছি। ওকে? মানে ৫, ৭, ৫ কে লিখে আমরা সিঁড়িটা বানাই এবং এমন একটা সংখ্যা খুঁজি যেটা দিয়ে দুজনকে ভাগ যায় আরকি। দেন আমরা আবার যাই, দেন দিন শেষে আমাদের যেই এখানে ভাজকগুলা পাওয়া যায়, সেগুলোর গুণফলই হয়ে যায় আমাদের কি? লসাগু। ওকে? আচ্ছা। কখন এপ্লাই করব? আমরা তো বললামই কখন এপ্লাই করব। যখন দেখব যে আমরা ২ টা জিনিসের মধ্যে রিপিটেশনের কোনো প্রশ্ন চাচ্ছে আমাদের থেকে। যেমন বলল যে, এখানে একটা ঘড়ি আছে যেটা ১০ মিনিট পর বাজে। আরেকটা ঘড়ি আছে যেটা ১৫ মিনিট পর বাজে। এখন দুটোটা ধরো ১০টা বাজে, একসাথে বাজলো, রাতে ১০টা বাজে। এখন এমন একটা সময় বলো যে সময়ে আবার দুটোটা ঘড়ি আমাকে একসাথে বেল দিবে। এরপর আবার ধরো হচ্ছে নিঃশেষে ভাগ যাওয়ার অঙ্কগুলা, মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাকে দাও যেটা দিয়ে আমাদের যে গিভেন ২ টা নাম্বার, সেই ২ টা নাম্বার দিয়ে নিঃশেষে ভাগ যাবে। তো এই দুটোটা বেস আমি ২ টা ম্যাথ দিলাম। এগুলো একটু নিজে ট্রাই করবা। আমি স্লাইডটা দিয়ে দিব। তো একটু নিজে করার ট্রাই করবা, বা এখন একটু পজ করে দেখো পারো কিনা। ট্রাই করছো? আমি কিন্তু স্পয়লার দিব বা সলিউশন দিয়ে দিব এটার। ওকে? বলবো আরকি, সলভ করার তো আর দরকার নাই। দেখো, বলা হয়েছে যে কোনো বাস স্ট্যান্ড থেকে ৪টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার এবং ২৪ কিলোমিটার, ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে। কক্ষপথের কত দূর পথ অতিক্রম করার পর বাস ৪টি একত্রে মিলিত হবে। মানে তোমার থেকে এক কথায় ৪টা সংখ্যার রিপিটেশন খুঁজতেছে, কোন জায়গায় গিয়ে ৪টা সংখ্যা একসাথে মিলিত হবে। সিম্পল, ৪টা লসাগু করলে আনসারটা পাওয়া যাবে। এরপরটা দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে। আচ্ছা দেখো, এই অঙ্কটা একটু ট্রিকি আছে। অঙ্কটা একটু দেখো কেমনে এটার সলিউশনটা হয়। তুমি যখন মানে বলছে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যখনই বললো, তখন তোমার মাথায় আসার কথা লসাগুর কথা। কেমন? লসাগুর কথা তোমার মাথায় হিট করতে হবে। তো এই সংখ্যাগুলো লসাগুই তো হবে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যেটাকে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। মনে রাখো, নিঃশেষ ভাগ হয়ে যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে তোমাকে বলছে, তাহলে এমন একটা সংখ্যা দাও যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫ থাকবে। তো ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকার জন্য কি করতে হবে? জাস্ট সংখ্যাটার সাথে ৫ যোগ করে দিবা। বুঝছো আইডিয়াটা? কিছুটা হলেও বুঝছো আশা করি। একটু নিজে চিন্তা করো। আশা করি পেরে যাবা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লসাগু নিয়ে আমাদের টুকটাক আলোচনা আরকি। তো এই আরকি। টাটা, বাই, বাই। দেখা হচ্ছে আমাদের সিরিজের নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। অবভিয়াসলি নেক্সট ভিডিওটা আমাদের আম গসাগুর উপর হতে যাচ্ছে। সো টিল দেন টেক কেয়ার। বাই বাই। আল্লাহ হাফেজ।